সদ্য রাজ্যে পালাবদল হয়েছে আর এই পালাবদলের পর রাজ্যের দিকে দিকে নানা ঘটনা ঘটেছে। সম্প্রতি বাংলার মাটিতে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির মুখে কালো কাপড় জড়িয়ে দেবার ঘটনায় গোটা রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছে। কি পরিস্থিতি একবার ভাবুন। বিজেপির বাংলায় কি করে জাতির জনক মহাত্মা গান্ধীর অবমাননা হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে সিসিটিভি খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে। কাটোয়া শহরের স্টেশন বাজার চৌরাস্তা সংলগ্ন মহাত্মা গান্ধী চত্বরে স্থাপিত জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির মুখ কালো কাপড় জড়ানো অবস্থায় দেখা যায়। বুধবার ঘটনায় তীব্র চাঞ্চল্য এবং উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনাটা প্রকাশ্যে আসতেই শহর জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। ঘটনার খবর পেয়ে কাটোয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যে আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে, যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার পর রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিজেপির পক্ষ থেকে মহাত্মা গান্ধীর মূর্তিতে গঙ্গা জল দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করা হয় এবং মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। বিজেপি নেতা সুমন দেবনাথ কি বলছেন আসুন শোনাই। কাটোয়া স্টেশন বাজার সংলগ্ন এলাকায় যে মহাত্মা গান্ধীর স্ট্যাচু আছে বা মূর্তি আছে, সেই মূর্তিতে কেউ বা কারা কালো কাপড় মুড়ি দিয়ে গেছে। কী বিষয়, কী কারণে হলো বা কী বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে পশ্চিমবাংলা কেন গোটা ভারতের সৃষ্টি কালচার এটা হতে পারে না। এরকম সৃষ্টি কালচারে যারা অভ্যস্ত তাদের মাইন্ড, তাদের মন কত কুলুষিত আজকে সেটা প্রমাণিত। এর পেছনে যদি অন্য কোনো ব্যক্তিও থেকে থাকে, যাদের কারোর যদি এরকম ইন্ধনে যদি কোনো ব্যক্তিরা এরকম করে থাকে, আমি পুলিশ প্রশাসনকে বলবো কট্টর থেকে কট্টর যেন অ্যাকশন এদের বিরুদ্ধে না হয়। গোটা কাটোয়া শহর জুড়ে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, আপনি দেখবেন এখানেও পেছনে একটা ক্যামেরা আছে, ওইদিকেও একটা ক্যামেরা আছে। এই ক্যামেরা ভেরিফাই করে যারা এরকম ঘটনা ঘটিয়েছে, এরকম কুলুষিত ঘটনা ঘটিয়েছে, জাতীয় যিনি জনক তার মূর্তির সঙ্গে তার মূর্তির মুখে যে কালো পতাকা দেওয়া বা কালো কাপড় দেওয়া, এগুলো মেনে নেওয়া যায় না এবং কাটোয়াবাসী এগুলোকে মেনে নেবে না। তাই আমি সুমন দেবনাথ পুলিশ প্রশাসনকে বলবো এর এগেনস্টে যেন কট্টর থেকে কট্টর এবং কঠিন থেকে কঠিনতম যেন শাস্তির ব্যবস্থা করে। তারপরে আপনারা কী করবেন? এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হওয়া উচিত সেটাই করলাম। ওনাকে প্রথমে গঙ্গার জল দিয়ে স্নান করালাম, তারপরে দুধ দিয়ে আমরা স্নান করানোর পর ওনাকে ধূপকাঠি দিয়ে পূজনীত করে ওনার গলায় আমরা মাল্যদান করলাম। যারা ঘটনাটা ঘটিয়েছে তারা কারা হতে পারে বলে মনে করেন? দেখুন, তারা এই সমাজের ব্যক্তি হতে পারে না, তারা দিনের আলোতে ঘোরা মানুষ হতে পারে না, তারা অন্ধকার জগতের মানুষ। আর আমি সবসময় বিশ্বাস করি অন্ধকার জগতের মানুষ যখন রাস্তায় বেরোয় তাদের পেছনে কারো না কারোর হাত থাকে। আমি পুলিশ প্রশাসনকে বলবো এই অন্ধকার জগতের মানুষের হাতগুলোকে যেন ভেঙে দেয়। অন্যদিকে এক ছাত্রনেতা জানিয়েছে তারা এদিন মহকুমা শাসক, কাটোয়া থানার আইসি এবং এসডিপিওর কাছে স্মারকলিপি জমা দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানাবেন। পাশাপাশি বিষয়টা নিয়ে একাধিক গণতান্ত্রিক কর্মসূচিও গ্রহণ করা হবে। কি বলছেন ছাত্রনেতা সায়ন চ্যাটার্জি, শুনব। আজকে দেখা গেল কাটোয়া স্টেশন বাজারে যে মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে সেখানে একটি কালো কাপড় জড়ানো রয়েছে মুখে এবং হাতের মধ্যেও নোংরা আবর্জনা লাগানো রয়েছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, এটা আমাদের কাছে সত্যিই খুব নিন্দনীয় বিষয়। যিনি শুধুমাত্র ভারত নন, ভারতের বাইরেও যার সমাদর রয়েছে সেই মানুষটির আজকে এই অবস্থা। ভুলে গেলে চলবে না যে 1 জুলাই আজকে পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, কিন্তু আজ ঠিক সেই দিনেই মহাত্মা গান্ধীর ছবিতে বা মহাত্মা গান্ধীর মূর্তিতে তাকে কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। এটা কি সত্যি আমাদের ভারতে কাম্য? আমার তো মনে হয় না। আমরা বাংলাদেশ দেখেছি মুজিবুর রহমানের মূর্তি কিন্তু আমরা তো এত বড় বড় জাতি নই। আমরা ভদ্র, আমাদের বহু ভাষা, বহু মতের জাতি, আমরা বহু মত আমরা রাখতেই পারি, কিন্তু কোনো মতকে শেষ করে দেওয়া মনে হয় না উচিত। আর গান্ধীবাদ, এটা নরেন্দ্র দামোদর দাস মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে কিন্তু এই মতকে সমস্যা নেই। তারা G20-তে আমরা দেখেছি যে বড় বড় নেতারা গিয়ে তার সামনে গিয়ে মাথা নত করছে। 168 উপরে দেশে তার মূর্তি রয়েছে, কিন্তু আজ তার নিজের জন্মভূতে, নিজের ভারতেই তিনি আজকে এরকম অবস্থার সম্মুখীন হচ্ছেন। এটা সত্যি নিন্দনীয় বিষয়। আমি কাটোয়া মহকুমার শাসক, কাটোয়া পুলিশ প্রশাসন এবং কাটোয়ার বিধায়কের কাছেও অনুরোধ জানাবো
যারা কাটোয়ার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছে তাদের শাস্তি দেওয়া হোক এবং এরকম ঘটনা যেন না ঘটে তার দায়িত্ব শুনছে। আজকে মহাত্মা গান্ধীর মূর্তিতে ঢাকা দেওয়া হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও মতবিরোধ রয়েছে, সেটা আমরা জানি, আমরা দেখেছি সেটা অনেক জায়গাতে, বইয়েও পড়েছি। কিন্তু তাহলে তার কদিন পরে তার মুক্তিতেও হবে, কদিন পরে আরও অন্য যারা মুক্তিতে হবে। কি মনে হচ্ছে কোনো রাজনৈতিক দলের কি? না, এটা আমি এখন বলতে পারি না, কারণ কোনো প্রমাণ ছাড়া কোনো দলকে দোষী করা উচিত হবে না। আর আমি মনে করি না কোনো দলের কোনো নেতৃত্ব আজ হতে পারে। হ্যাঁ, কিছুজন অতি আবেগী মানুষ বা অতি যারা হয়তো পছন্দ করে তারা হয়তো করেছে। সিপিআইএমের প্রাক্তন প্রার্থী সঞ্জীব দাস ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করে বলেন, প্রশাসনের উচিত দ্রুত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা, তাদের গ্রেপ্তার করা এবং আইনের আওতায় কঠোর শাস্তির ব্যবস্থা করা। কি বলেছেন শুনব। সকালে দেখা গেল কাটোয়া স্টেশন বাজার মোড়ে একটি গান্ধী মূর্তি রয়েছে, সেখানে কালো কাপড় মুখে বাঁধা রয়েছে এবং হাতেও আবর্জনা রয়েছে। কি বা কারা করলো এখনো অবধি জানা যাচ্ছে না। কি বলবেন এই বিষয় নিয়ে? বিষয়টা চরম কাটোয়াবাসী হিসেবে লজ্জা, চরম নিন্দনীয় এবং একটা বর্বরচিত কাজ। প্রথমে এটা বলা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা আশা করব প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ আছে, কারণ আমরা এর পূর্বে দেখেছি কাটোয়ার প্রশাসনের তৎপরতা, সামান্য সাইকেল চুরি আমরা দেখেছি, সেটা ধরা পড়েছে প্রশাসনের তৎপরতায়। এই সিসিটিভি ফুটেজ আছে, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, গ্রেপ্তার করতে হবে, এটাই মূল দাবি। কি মনে হচ্ছে কারা করতে পারে? যে এই একটা সরকার পরিবর্তনের পর থেকেই দেখা যাচ্ছে কোথাও লেনিনের মূর্তি, কোথাও গান্ধীর মূর্তি, এই ঘটনাগুলো বারবার ঘটছে। কি মনে হচ্ছে এই আগে তো এরকম ছিল না পরিবেশ? একদম একটা পরিবর্তনের পরে বিভিন্ন গোটা রাজ্য জুড়ে একটা মানে আইনহীনতা, মানে মানে একটা আইনের শাসন যেটা থাকার কথা, সেটা একটা বিকৃতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন একটা নতুন ধরনের কালচার আমাদের রাজ্যে শুরু হয়েছে। কিন্তু আমি আশা করব কাটোয়াবাসী হিসাবে যে অপরাধীগুলো ধরা পড়বে তারা যেন কোনো রাজনৈতিক দলের কর্মী না হয়, প্রত্যেকটা অপরাধী হয় এবং তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, এটাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আশা করব। কিন্তু যদি দেখা যায় এই প্রশাসন ঠিকমতো তদন্ত করছে না বা সিসিটিভি ফুটেজ দেখছে না, তাহলে সাধারণ মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন জাগবে। সাধারণ মানুষের এই প্রশ্ন দূর করার দায়িত্ব কিন্তু প্রশাসন। এদিন কাটোয়ার নবনিযুক্ত বিধায়ক কৃষ্ণা ঘোষও ঘটনার তীব্র নিন্দা করেন। কি বলেছেন তিনি শুনব। কাটোয়া স্টেশন বাজার যেটা রোডের ওপরে গান্ধী মূর্তি, সেই গান্ধী মূর্তি কে বা কারা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। কি মুখটা দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে এগুলো কারা করে, যাদের কাছে কাজ নেই, যারা খবরের মাধ্যমে আসতে চায়, এগুলো তাদের কাজ। দেখুন, মহাত্মা গান্ধী হচ্ছে আমাদের জাতীয় জনক হয়, তাই তাকে অসম্মান করাটা এটা আমার মনে হয় ঠিক নয়। যারা করে থাকেন তাদের কোনো উদ্দেশ্য আছে, আর সেটা প্রশাসন ভাববে, আর ক্যামেরা সব জায়গায় লাগানো আছে, তার ব্যবস্থা হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।